এসেছিলেন মাদক বিক্রি করতে, কিন্তু শেষ পর্যন্ত হয়ে গেলেন এলাকার লাইভ এন্টারটেইনমেন্ট। একজনকে হাত পা বাঁশে বেঁধে চ্যাংদোলা করে ঝুলিয়ে ঘোরানো হলো গ্রামের রাস্তায়, আরেকজনকে গান বাজিয়ে বাধ্য করা হলো কোমর দুলিয়ে, আবার কখনো মাথায় ফনা তুলে নাগিন ডান্স করতে। চারপাশে শত শত মানুষের ভিড়, হাতে মোবাইল ক্যামেরা। শুনতে সিনেমার দৃশ্য মনে হলেও ঘটনাটি একেবারে বাস্তব। ঘটেছে শরীয়তপুরের জাজিরায়। ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রশ্ন হলো, এটা কি অপরাধ দমনের দৃশ্য নাকি জনতার আদালত? শনিবার সকাল শরীয়তপুরের জাজিরা উপজেলার দক্ষিণ ডুবুলদিয়া কাজীগান্ধী এলাকায় তখন দিনের স্বাভাবিক ব্যস্ততা। হঠাৎই কয়েকজন স্থানীয় বাসিন্দার চোখে পড়ে দুই যুবকের অস্বাভাবিক চলাফেরা, কথাবার্তা, গতিবিধি, সবকিছুতেই যেন ছিল রহস্যের গন্ধ। তাই দূর থেকেই শুরু হয় নজরদারি। কিছুক্ষণ পর সেখানে হাজির হন আরো একজন ব্যক্তি। তিনজনের সেই সাক্ষাতের পর স্থানীয়দের সন্দেহ আরো বেড়ে যায়। আর অপেক্ষা নয়, এগিয়ে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন স্থানীয়রা। কিন্তু প্রশ্নের উত্তর দেওয়ার বদলে আচমকাই দৌড়ে পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। আর সেই দৌড়ই যেন সন্দেহকে নিশ্চিত বিশ্বাসে পরিণত করে। ধাওয়া, চিৎকার, কয়েক মিনিটের মধ্যেই দুজনকে ধরে ফেলেন স্থানীয়রা। এরপর শুরু হয় দেহ তল্লাশি। স্থানীয়দের দাবি, সেখান থেকেই উদ্ধার হয় ৮০ পিস ইয়াবা। কিন্তু এরপর যা ঘটেছে সেটাই এখন সবচেয়ে বেশি আলোচনায়। সামাজিক যোগাযোগ মাধ্যমের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় একজনের হাত পা বেঁধে বাঁশের সঙ্গে ঝুলিয়ে পুরো এলাকায় ঘোরায় উত্তেজিত জনতা। অন্যদিকে মোবাইলে গান বাজিয়ে জনসম্মুখে নাচতে বাধ্য করা হয় আরেকজনকে। চারপাশে তখন মানুষের ঢল। কেউ ভিডিও করছেন, কেউ ছবি তুলছেন, কেউ আবার ভিড় করছেন ঘটনাটি নিজের চোখে দেখার জন্য। কয়েক মিনিটের মধ্যেই পুরো এলাকা রূপ নেয় উৎসুক মানুষের সমাগমে। এরই মধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জাজিরা থানা পুলিশ। আটক দুই যুবক এবং উদ্ধার হওয়া ইয়াবা নিজেদের হেফাজতে নেয় পুলিশ। আটক ওই দুই যুবক হলেন জাজিরা উপজেলার আরাচণ্ডী গ্রামের অপু দারোগা এবং সাজু দারোগা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এটি একটি ঘটনা, কিন্তু সামনে এসেছে দুটি বাস্তবতা। একদিকে মাদকের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ, অন্যদিকে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা। সচেতন মহল বলছেন মাদক বিরোধী অবস্থান অবশ্যই প্রয়োজন, কিন্তু কোনো অভিযোগের ভিত্তিতে কাউকে প্রকাশ্যে অপমান বা নির্যাতন করা আইনের পথ নয়। আটক করার পর দ্রুত পুলিশের হাতে তুলে দেওয়াই সঠিক ও আইনসম্মত পদ্ধতি। প্রশ্ন উঠছে, বিচার যদি রাস্তায় শুরু হয় তাহলে আইনের শাসনের জায়গাটা কোথায়?